পরিবার পরিজন নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন শাহিনুর দম্পতি। ঈদ উদযাপনও করেছে কক্সবাজারে। স্ত্রী, 2 সন্তান সহ কলাতলী সৈকতে নেমেছিলেন গোসলে। হঠাৎ কলেজ পড়ুয়া ছোট ছেলে সিফাত স্রোতের টানে ভেসে গেলে তাকে উদ্ধারে ছুটে যান বাবা শাহিনুর রহমান। উত্থাল সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়া স্রোত কেড়ে নেয় পিতা পুত্রের জীবন। সন্তান এবং স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী। গেল রবি ও সোমবার 24 ঘন্টায় কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে প্রাণ গেল 3 পর্যটক সহ 6 জনের। এমন ঘটনার পর অবশেষে নড়ে চড়ে বসেন জেলা প্রশাসন। টু বি অনেস্ট, অ্যাওয়ারনেসের বিকল্প নাই। অ্যাওয়ারনেসের তো 2টা পার্ট। একটা পার্ট হচ্ছে যে আমরা অ্যাওয়ার করছি, আর একটা পার্ট হচ্ছে আপনি নিজে অ্যাওয়ার হচ্ছেন কিনা, মানে যিনি পর্যটক তিনি অ্যাওয়ার হচ্ছেন কিনা। আমাদের এমনও হয়েছে যে আমরা এখান থেকে মাইকিং করছি, আমাদের মাইকিংকে বরং আরো যে উনি পাত্তা দিচ্ছেন এমন ঘটনাও আছে, এবং এমন ঘটনার যথেষ্ট আছে। হ্যাঁ, আমরা নিজেও অনেক সময় বিব্রত হচ্ছি যে আমরা ডাকছি, ওনাকে বোঝাচ্ছি যে আপনি বিপদগ্রস্ত হতে পারেন। এই জিনিসটাকে উনার নিজের স্বার্থে উনার বোঝা উচিত এবং আমাদেরকে রেসপন্স করা উচিত, আমাদেরকে কোঅপারেট করা উচিত। এটা অনেক অনেক এই নাম্বার আমরা অনেক পেয়েছি যে নিজের বিষয়ে নিজে সচেতন না, পাশাপাশি আমরা সচেতন করার পরেও তারা সচেতন হচ্ছে এমন। সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে লাইফগার্ড সদস্যরা। লক্ষাধিক পর্যটকদের সামাল দেওয়া অনেকটা দুষ্কর হলেও কয়েকটি পয়েন্ট ভাগাভাগি করে কাজ করছেন তারা। জানালেন সৈকতে গোসলের নিয়ম এবং নির্দেশনা। মূল কারণ হচ্ছে পর্যটকরা সচেতন না হওয়া, আর হচ্ছে পানির তলে যে গুপ্তখালগুলো আছে এগুলো চিহ্নিত না করার কারণে, এবং আমাদের যে সিসিএফ লাইফগার্ডের যে নির্দেশনাগুলো আছে এবং হচ্ছে যে পয়েন্টগুলো আছে যেখানে পর্যটকরা গোসলে নামবেন, মূলত এই নির্দেশনাগুলো অধিকাংশ পর্যটকরা না জানার কারণে এবং ওই জায়গাগুলোতে গোসল না করার কারণে হচ্ছে এই দুর্ঘটনাগুলো ঘটছে। বিশেষ করে লাবণীসন্ধ্যা কলাতলী কিছু নির্ধারিত স্থানে আমাদের সিসিএফ লাইফগার্ডের যে লাইফগার্ড সার্ভিসগুলো আছে, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 2 লাল হলুদ পতাকার মাঝখানে গোসল করা সত্যি নিরাপদ। এগুলো অনেক পর্যটকই শুনে, অনেক পর্যটকই শুনে না, অনেকেই এটাকে অনীহা, আমাদের কথাগুলো তারা শুনতে চায় না। এই না শোনার কারণে হচ্ছে দুর্ঘটনাগুলো মূলত প্রায় সময় ঘটে থাকে। গোসলে নামতে হলে নিজ সচেতনতাই জরুরি বলছেন পর্যটকেরা। এখানে দেখলাম তো অনেক পোলাপান আছে, টিনেজ পোলাপান, যারা আসলে কোনো কিছু রিস্ক মনে করে না। এটা ঠিক না, এটা ঠিক না এই কারণে যে রিস্ক তো রিস্কই, আপনি যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য এখানে যে কর্তৃপক্ষ আছে, যারা এই যে গার্ড আছে, ওরা বারবারই ট্যুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে নাকি তারা অনেক দূরে না যায়। যারা না জানে তারা আসলে দূরে যাওয়াটা ঠিক না, কেননা দূরে অনেক রিস্ক। যারা জানে তাদের জন্য ঠিক আছে, যারা সাঁতার জানে তাদের জন্য ঠিক আছে, যারা না জানে এদের জন্য আসলে এখানে যাওয়াটা ঠিক না। কেননা এনজয় করতে আইসা নিজের জীবন বিপন্ন হোক, এটা তো কেউ চায় না। সিসিএফ লাইফগার্ডের দেওয়া তথ্য মতে গেল 2015 সাল থেকে এই পর্যন্ত সমুদ্রে গোসলে নেমে মারা গেছে 60 জন। জীবিত উদ্ধার করা হয়েছে 773 জনকে। নিউজ ডেস্ক, TTN।